সালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি সোনালী এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আজকে আমাদের খামারে একজন পার্শ্ববর্তী এক ছোট খামারি, যিনি আমাদের এখানে বীজ ডিম নিয়ে এসেছেন, যে ডিমগুলো থেকে আমরা পরবর্তীতে বাচ্চা উৎপাদন করব। সেই ডিমগুলো কিভাবে সংগ্রহ করলাম চলুন বিস্তারিত জানা যাক। শুরুতেই দেখায় দর্শক, উনি কিন্তু ওনার খামারের যে বীজ ডিমগুলো, সেই বীজ ডিমগুলো নিয়ে এসেছে। আসলে মূলত আমরা বাইরের কিছু খামারের বীজ ডিমগুলো নেই, যেই ডিমগুলো আসলে যে হাঁসগুলো একদম প্রাকৃতিক পরিবেশে খাবার খায় এবং যে হাঁসের পর্যাপ্ত পরিমাণে হাসা রয়েছে, অর্থাৎ পুরুষ হাঁস রয়েছে, সেই ডিমগুলো আমরা সংগ্রহ করি এবং সেই ডিমগুলোকে অবশ্যই আমরা আলাদা করে ফাইন্ড আউট করি। সংগ্রহ করার পরে সেগুলো আলাদা করে ইন্ডিকেট করে রাখি, কেননা বাইরে থেকে ডিম নেওয়ার ক্ষেত্রে অনেক সময় সেই ডিমগুলোতে ঠিকমতো উৎপাদন হয় না। সেক্ষেত্রে ডিমগুলো আমি প্রথমেই হচ্ছে যে ডিমগুলো খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি। আসলে মূলত আমরা ডিমের বেশ কয়েকটা ক্যাটাগরি দেখে থাকি। সেটি হচ্ছে যে ডিমের সাইজ, অর্থাৎ মাঝারি টাইপের ডিমগুলো নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ডিমের ক্ষেত্রে দেখি ডিমগুলো বাঁকা আছে কিনা, বা ডিমগুলো কোনো কৃমিজনিত সমস্যা আছে কিনা। তৃতীয়ত আমরা দেখি হচ্ছে ডিমগুলো ফাটা আছে কিনা। ভাঙা ফাটা থাকলে সেগুলো ডিমে বাচ্চা হয় না। আর মূলত আমরা বাইরে থেকে যে ডিমগুলো নিই, সেই ডিমগুলোতে আমরা মার্কিং করি, অর্থাৎ যারা ডিম দিয়ে যাচ্ছে তাদের নাম লিখে রাখি এবং তারিখটা লিখে রাখি, যার ফলে পরবর্তীতে যখন বাচ্চাটা বের হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সেই ডিমের পার্সেন্টেজটা কেমন এবং সেই ডিমটা পরবর্তীতে নেওয়া যাবে কি না। মূলত এইভাবে আমরা ডিমটা সংগ্রহ করি, যদিও আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডিমগুলো নিয়ে থাকি এবং আমরা হচ্ছে বর্তমানে ডিমের বাজার খুব ভালো, অর্থাৎ 18 টাকার উপরে ডিমের দাম। আমি মোটামুটি দেখতে পারলাম ওনার প্রায় 80টির মতো ডিম হয়েছে, যদিও উনি ওনার বাড়িতেই হচ্ছে যে হাঁসের খামার, প্রায় 25টার মতো হাঁস রয়েছে। 3 দিনের এখানে ওনার 3 দিনের ডিম রয়েছে। আমি ডিম নেওয়ার পরে ডিমগুলোর কিন্তু আমি সব তার কতগুলো ডিম হয়েছে এবং কত টাকা হয়েছে মোটামুটি সবগুলো লিখে রাখলাম। আসলে মূলত আপনাদের একটি তথ্য দিয়ে থাকি, আসলে আমাদের নিউ সোনালী এগ্রো এবং নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা কিন্তু অথেন্টিক এবং একদম যেটা খাঁটি মানের যে পণ্যগুলো সেগুলোই পাবেন, বিশেষ করে ডিমের ক্ষেত্রে বা হাঁসের বাচ্চার ক্ষেত্রে। কারণ আমরা চেষ্টা করি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে। মূলত আমার ডিম নেওয়াটা মোটামুটি শেষ, যেহেতু এই ক্ষুদ্র কামারির কাছ থেকে আমরা হচ্ছে 81টি ডিম নিয়েছিলাম। 81টি ডিমের যতটা দাম হয়, অর্থাৎ যে পরিমাণ টাকা হয়, সেই পরিমাণ টাকাটা ওনার হাতে দিয়েছি। আসলে মূলত খামারিদের সফলতা হচ্ছে যখন ডিম বিক্রি করে সেই টাকাটা হাতে পায়, সেখান থেকে হয়তো তারা পরিবারের বিভিন্ন কার্যক্রমগুলো চালায়। আর দর্শক, আপনারা যে আজকের এই ভিডিও দেখলেন, আমি আশা করব আপনারা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের কন্টেন্ট তৈরি করার। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।